নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আমার সকল ভাই বোন দাদা দিদি যারা আছো আমার ফ্রেন্ডে, তো তোমাদেরকে এই ফুলগুলো দিয়ে স্বাগত জানাচ্ছি। আর তার সঙ্গে আজকে আমার ব্লগটাও স্টার্ট করছি। আশা করি অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার, আর জানো তো আমাদের এখানে দুদিন ধরে অনেক বৃষ্টি, তো এর জন্য সকালবেলা কারেন্ট ছিল না। তো অফ ক্যামেরায় সব কাজবাজ আমি সেরে নিয়েছি। তো ঘর দুয়ার মুছে নিয়েছি, আর বিছানাপাতিও সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখো, এই ঘরের দুইটা বিছানায় আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে, ওই ঘরের বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে। ওই যে কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকলে না ঘরগুলো একদম অন্ধকার অন্ধকার লাগে। তো ওইদিকে কাজবাজ সারতে সারতে কারেন্টটাও এসেছে। তো ভাবলাম আমার বন্ধুদেরকে দেখিয়ে দিই, আর তার সঙ্গে বন্ধুদের সঙ্গে একটু গল্পও করি। দেখো, সমস্ত ঘর দুয়ারগুলো মোছা হয়ে গেছে, আর একদম কিন্তু পরিষ্কার ঝকঝক লাগছে। আর দেখবে বৃহস্পতিবারের দিন সকাল সকাল যদি একটু কাজটা করা হয়, আমাদের কিন্তু অনেকটা হালকা লাগে। কারণ কি, পূজাও দেওয়া হয়ে যায়, আর মনটাও অনেক শান্তি লাগে। তো ওইদিকে আমার কিন্তু স্নানটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমি পূজার ঘরে যেতে পারিনি। আগে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানকার ওয়েদারটা একদমই ভালো না, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। মাঝখানে একটু বৃষ্টি কমেছিল, তারপরে আবারও এসেছে। তো স্নান যেহেতু শেষ হয়েছে, আর আমার অনেকটাই দেরি হয়েছে কাজবার সাথে সাথে, এর জন্য না আগে চাটা করে নিলাম। আগে চাটা কেন করলাম জানো তো? যদি চা না করে ঠাকুর ঘরে যাই, চিল্লাচিল্লি করবে, মা আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে, এর জন্য চাটা করে নিলাম। আর সঙ্গে কিন্তু আমিও চাটা খেয়ে নিয়েছি। এর তো আমি চুল টুল আসলে রেডি, চলো ঠাকুর ঘরে যাই। আর এই তো চলে এসেছি ঠাকুর ঘরে, আর একবারে পূজা টুজা দিয়ে কিন্তু শেয়ার করে নিচ্ছি। আর জানোই তোমরা, বৃহস্পতিবারের পূজা দিতে দিতে অনেকটা লেট হয়, এই জন্য ভাবলাম আগে পূজাটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে শেয়ার করব। আর দেখো কি সুন্দর লাগছে আমার ঠাকুর ঘরটা। আর এইদিকে দেখো, আমি কিন্তু একবারে দুপুরে রান্নার এখানে আসলাম। আর জানো তো বন্ধুরা, আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে এতটা লেট হয়ে গেছে কি আর বলি। ওই যে কালকে ওষুধ খেয়েছিলাম, তো ওষুধ খাওয়ার পরে যে এত ঘুম পেয়েছে, আজকে 9টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তার মধ্যে ওয়েদার খারাপ, তো 9টার সময় উঠে আমি এই সমস্ত কাজ সারতে সারতে আমার অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে বৃহস্পতিবার, তো অনেকটাই দেরি হয়ে গেছে। সকালের খাওয়া আজকে চা দিয়ে শেষ করলাম, আর অন্য কিছু দিতে পারিনি। ভাগ্যেস আজকে ছেলেমেয়ের স্কুল ছিল না, আর সঙ্গে পরীক্ষাও ছিল না। তো যাই হোক, আজকে এতটা ঘুমিয়েছিলাম, আর কেউ ডাকেও নি আমাকে যে ওঠো। তো এদিকে দেখো, দুপুরবেলা রান্নাঘরে এসেছি। আর দুপুরবেলা না আসে কি করব, কারণ সকালবেলা টাইম আমি ধরতেই পারিনি। তো এদিকে ছেলে মাথার উপরে বলছে আমাকে ভাত দাও ভাত দাও। যাই হোক, আমি ভাতটা নামিয়ে নিয়েছি। এদিকে আবার মাছ নিয়ে এসেছে। তো ছোটো মেয়েটা আমার অনেক লক্ষ্মী, অনেক কাজ সেরে দিল। তো মাছটাও ও ধুয়ে দিল। আমি বললাম তাহলে মাছটা ধুয়ে দিলি যখন, তাহলে আমি ওই কড়াইয়ে তরকারি বসিয়ে দিই, আর পরে আর কি আমি মাছটা ভাজবো। তো ওদিকে তো মাছটা পরে ভাজলেও হবে, তরকারিটাও তো হতে টাইম লাগবে। তো এর জন্য একবারে 2 গ্যাসে ধরিয়ে দিয়েছি জানো তো। 1 গ্যাসে ভাত আর 1 গ্যাসে মাছের ঝোল, অথচ মাছ ভাজা হয়নি। আর এই তো এখন ভাতটাও আমার হয়ে গেছে, আর এদিকে ছোটো মেয়ে মাছটা ধুয়ে দিল। আর এই তো আমি মাছটা কিন্তু বসিয়ে দিলাম। আর ওইদিকে মাছের ঝোল হতে হতে তো একটু সময় লাগবে, এর মধ্যে কিন্তু আমার মাছের ঝোলটাও হয়ে যাবে। আর ছেলে যদি আমার একবার বলে মা ভাত দাও, তাহলে ওর সঙ্গে সঙ্গে ভাত লাগবে, না হলে বাড়িতে চিল্লাহাল্লা চালু করবে। তো এই হলো ব্যাপার। তো এর জন্য দেখো, এদিকে মাছের ঝোলের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। একটু একটু করে ওইদিকে কাজ করছি। যা যা রান্না করার তো অনেক কিছুর প্রয়োজন হয়, আর কাটা বাচ্চা ধোয়া পাকলে সব থাকে, তো সেগুলোও করে নিচ্ছি। আর 2 গ্যাসেও কিন্তু ধরিয়ে দিয়েছি। আর এই যে 2 গ্যাস ধরিয়ে দিয়েছি জন্যই খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও করতে পেরেছি। তো এদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু আমার মাছ ভাজা প্রায় 1 খোলা হয়ে গেল, আর 1 খোলা আছে, সেটাও কিন্তু হয়ে যাবে। আর জানো তো, ইউটিউবে এসে হাত দুটো যেন মনে হয় মেশিন হয়ে গেছে। এতটা তাড়াহুড়ো করার পরেও কিন্তু ভিডিও করা ছাড়ি না, কি আর তোমাদের বলবো। তো তোমাদের সঙ্গে কথা না বললে আমার ভালোই লাগে না, এর জন্য কিন্তু এই তাড়াহুড়োর মধ্যেও কিন্তু আমি ভিডিও করা ছাড়ি না।
তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার মাছগুলো উল্টানো হয়ে গেল। মাছগুলো এদিকে ভালো মতন মানে হতে থাক, ওদিকে মশলাটাও আমার কষানো হয়ে যাবে। তো আমরা যারা ইউটিউব করি তারা কিন্তু এইভাবেই কাজ করি, সবারই হয়তো এরকমই তাড়াহুড়ো লাগে কোনো দিন, প্রতিদিনে লাগে না, কোনো দিন এরকম তাড়াহুড়ো লাগে, তবুও কিন্তু করে নিই। তো এই যে দেখো এক খোলা মাছ হয়ে গেছে, ওদিকে মাছের ঝোলটাও আমি দিয়ে দিলাম আর কি। এই যে এই খোলাটাও হয়েছে, এখন এই খোলাটাও আর কি দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু দেরি করে উঠেও কিন্তু খুব মানে সময় মতন ওদেরকে খেতে দিতে পেরেছি আর কি। তো যাই হোক, ছোটো মেয়েটা একটু হেল্প করেছে জন্য, আর ছোটো মেয়ে যদি বাড়িতে থাকে আমাকে অনেকটাই হেল্প করে, তোমরা জানোই তোমরা সেটা। তো এদিকে দেখো ওই মাছগুলো খুন্তি দিয়ে তুললাম, আর এটাকে আর খুন্তি দিয়ে তুলতে পারলাম না জানো তো, শেষ পর্যন্ত ওটাকে হাতা দিয়ে আর কি তুলে নিলাম। আর এদিকে মাছের ঝোলটা হয়ে যাক, আর আমি একটু সজনা চচ্চড়ি বানাবো, সেটার আর কি আমি প্রিপারেশন করে নিচ্ছি, মানে কাটাকাটি করে নিচ্ছি। তো ওইদিকে মাছের আর কি ঝোলটা হচ্ছে, তো ওর মধ্যে আমি কিন্তু কয়েকটা সজনাও কিন্তু কেটে নিয়ে কিন্তু আর কি সজনার চচ্চড়ি বানাবো। এতটাই বেলা হয়েছে, 2 তরকারি ছাড়া আর 3 তরকারি করব না, আর বেশি তরকারি করেও লাভ নেই, মেয়েরা ছেলেরা খেতে চায় না, ওই আমারই বেশি খেতে হয় বা ওর বাবার খেতে হয়, তো ওর বাবাও বেশি খায় না, ওই আমাকে খেতে হয়। এর জন্য না মাছ আর মাংস থাকলে আমি বেশিরভাগ সবজি টবজি বানাই না। তো এদিকে দেখো সজনাগুলোকে আগে একটু ভাজা করে নিলাম, টমেটো আর সজনা, তারপরে কিন্তু ছেলেকে আগে খেতে দিয়েছি জানো তো, মাছের ঝোল হওয়ার পরে আগে ছেলেকে খেতে দিয়েছি, ছেলের বাবাকেও খেতে দিয়েছি। তো ওরা দুইজনে খাচ্ছে, এদিকে আমি সজনা চচ্চড়িটাও কিন্তু রান্না করছি। তার এই যে দেখো একবারে সজনা চচ্চড়িটাও হয়ে গেছে, এখন কিন্তু আমি খেয়ে নেব। তো এদিকে বাচ্চাদের খাওয়া, ওর বাবার খাওয়া হয়ে গেছে, ওরা অত সজনা ভালোবাসে না, এর জন্য ওদেরকে দিইনি। আর এই সজনাগুলো কিন্তু বেশিরভাগটাই আমার পেটে যাবে, হয়তো রাত্রিবেলা একটু ওর বাবা খাবে। তো এদিকে দেখো আমার রান্নাবান্না শেষ, রান্নাবান্না হয়ে গেছে, তো এখন খাওয়ার আমি শুধু বাকি আছি। মাছের ঝোল দিয়ে ওরা সবাই খেয়ে নিয়েছে, আমি ভাবলাম যে একটু গ্যাসটা মুছে নিয়ে তারপরে আর কি খাই। তো যাই হোক, আমি কিন্তু এই যে গ্যাসটা মুছে নিয়ে তারপরে আবার একটু রাত্রিবেলার জন্য দুধ রেখেছি, মানে সন্ধ্যাবেলার চা খাওয়ার জন্য। তো একবারে গ্যাস টাস মুছে টুচে নিয়ে এতে দেখো একটু দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা হয়ে গেলে খাবো। তারপরে কিন্তু দুধটা হওয়ার পরে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম, আমরা বলতে আমার ভাস্তা বউ আজকে আমাদের বাড়িতে খেয়েছে। এই যে খাওয়া দাওয়ার পরে এই যে ওষুধের দোকান নিয়ে বসেছি, এখন এই যে ওষুধটা খাবো। আর জানো তো এই ওষুধগুলো খেলে না কি ঘুম হয়, মানে সারাক্ষণ আমার ঘুম পায়, এরকম অবস্থা। তো এখন ওষুধটা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো, কারণ আমার একটু দিনে মানে শোয়ার অভ্যাস, তো ঘুমও পাচ্ছে। তো চলো একটু ঘুমিয়ে নিই। আর একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। এদিকে দেখো চা করে নিয়েছি, এখন চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নিয়ে আবার ছেলে মেয়েকে পড়তে বসাবো, একটু পড়তে বসাতেই হয়, আমি যদি না বসি তাহলে ওরা আর কি ঠিকঠাক পড়ে না। তো পরীক্ষা যেহেতু বেশিক্ষণ আজকে আবার পড়াতে হবে না, কারণ একটু পরে মাস্টার আসবে। তো ওইদিকে চা টা খেয়ে একটু পড়িয়েছিলাম, তারপরে 7টার দিকে মাস্টারমশাই আসছে, তারপরে আর পড়াতে হয়নি আমার। তো এদিকে মাছের ঝোল সজনা কিন্তু ছিল, রাত্রিবেলা আবার ওর বাবার বাঁধাকপি খাওয়ার ইচ্ছে হলো। আর ওই সবজিটা কেটেছে দেখো, সবজির হালত, মানে এত মোটা মোটা চোচা সহকারে আলু। তো এরকম পাইকারি কাজ কে কে করে বলো, আমার বরমশাই কিন্তু খুব পাইকারি কাজ করে, মানে নিজেও সবজির ব্যবসা করে, আর পাইকার তেমন কিন্তু পাইকারি কাজ করে। যদি এই যে সবজি টবজি কেটে দেয় এরকম, হয়তো চোচা চুলবে না আর মোটা সোটা কেটে দিবে, তো ওটাই আবার রান্না করতে হবে, মাঝে মধ্যে আবার রান্না করেও খাওয়ায়। তো এই যে দেখো মোটা মোটা বাঁধাকপি, আর বাঁধাকপিটা কিন্তু ভালো হয়েছিল। তো ও আবার বাঁধাকপি খুব ভালোবাসে, এর জন্য একটু রান্না করলাম। আর ও সজনা অত ভালোবাসে না, তো এর জন্য একটু বাঁধাকপিটা মানে রান্না করছে। আর দেখো মিশছে না, যেহেতু বড় বড় না, তো এর জন্য খুন্তি ডাবা দিয়ে আমি কিন্তু এই বাঁধাকপিটা ভাজা করে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আজকে সেরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ সকাল থেকে এতটা ব্যস্ত, মানে একটু লেটে উঠে গেছি, এর জন্যে ব্যস্ত। আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব।